আমাদের ছাদ বাগানে অনেক সময় গাছ থাকে যে গাছগুলি সঠিক গ্রোথ নিচ্ছে না দেখে আমরা প্রথম অবস্থায় ফার্টিলাইজার প্রয়োগ করি। তারপরে দেখা যায় বেশ কিছুদিন পর তার যদি আরো গ্রোথ না নেয় তারপরে আবার আমরা কোনো একটা লিকুইড ফার্টিলাইজার তার প্রয়োগ করি। তার কিছুদিন পর যদি তাতেও কোনো কাজ না হয় তারপর আমরা কোনো একটা রাসায়নিক খাবার অবশ্যই প্রয়োগ করি। এই তিনটে অ্যাপ্লাই কিন্তু অবশ্যই আমরা করে থাকি যদি গাছের গ্রোথ ঠিকঠাক না হয়। কিন্তু আমরা আসলে জানি না গাছের গ্রোথ ঠিকঠাক হওয়ার জন্য বেশ কয়েকটি প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট রয়েছে, যেগুলি যদি আপনার ছাদ বাগানে ঠিকঠাক করে থেকে থাকে তবে কিন্তু আপনার গাছের সঠিক গ্রোথ দেবে। শুধুমাত্র ফার্টিলাইজারই যে আপনার গাছকে বাড়িয়ে তুলবে এমনটা কিন্তু নয়। ফার্টিলাইজার বাদ দিয়েও কিন্তু আরও অনেক উপাদান যেগুলি আপনার ছাদ বাগানে থাকাটা অত্যন্ত প্রয়োজন। তবে আপনার গাছের সঠিক এবং সুস্থ একটি গাছ আপনার ছাদ বাগানে হবে, যে গাছটি একদম তাকিয়ে দেখলে যেন একটা প্রাণোজ্জ্বল মনে হবে এবং যেই গাছটির দিকে তাকালে আপনার মনে হবে সে অনেক ভালো আছে এবং অনেক খুশি আছে, এবং যাতে আপনার মুখের হাসিটা অনেকটা চওড়া হবে, বা সেই গাছটিতে যখন ফুল হবে সেই ফুলের গ্লেজিটা, সেই ফুলের সাইজটা অনেকটা বড় হবে। তার জন্য আপনাকে অযথা অনেক রকম সার প্রয়োগ করতে হবে না। আজকে আপনাকে অবশ্যই জানতে হবে যে 8টি বিষয় রয়েছে, যে 8টি বিষয়ের উপর নির্ভর করে গাছের গ্রোথ। সেই 8টি বিষয় সম্পর্কে যদি আপনারা সঠিক ধারণা নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে যে কোনো গাছের সঠিক গ্রোথ হবে। তার সঙ্গে সঙ্গে আপনার প্রচুর সাশ্রয় হবে বিভিন্ন ধরনের গাছের খাবার ক্রয় করা থেকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে লাইট বা সূর্যালোক। অবশ্যই আপনি যেখানে বাগান করবেন সেই জায়গাটিতে আপনাকে আগে ঠিক করতে হবে যে আমার ছাদে কতক্ষণ রোদ লাগছে। যদি 6 থেকে 8 ঘন্টা রোদ লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এক ধরনের কাজ করুন, আর যদি দেখা যায় 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে তাহলে আপনি আরেক ধরনের কাজ করুন। তো আপনি যদি 3 থেকে 4 ঘন্টা যেখানে রোদ লাগছে সেখানে যদি একটা সবজি বাগান করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সেখানে সবজির খুব একটা ভালো ফলন হবে না, গাছের খুব একটা ভালো গ্রোথ হবে না। তার কারণ হচ্ছে গাছকে বেড়ে ওঠার জন্য গাছের প্রয়োজন হচ্ছে সূর্যালোক, আর এই সূর্যালোক থেকেই তৈরি হয় কিন্তু সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার। আর এই সূর্যালোক যদি বেশি সময় ধরে না পায় তাহলে গাছ কতক্ষণ তার খাবার তৈরি করবে, তারপরে অটোমেটিকলি সে খাবার তৈরি করা বন্ধ করে দেবে এবং গাছের গ্রোথ অটোমেটিকলি বন্ধ হবে, যার ফলে কিন্তু গাছের বৃদ্ধিতে ব্যাহত হবে, গাছের ফলন ব্যাহত হবে। এই ঘটনাগুলি ঘটতে থাকবে আর আপনি অযথাই গাছের গোড়ায় বারবার করে সার প্রয়োগ করতে থাকবেন। তাই অবশ্যই আপনি যখন আপনার ছাদ বাগানে কাজ করবেন বলেন ঠিক করেছেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দেখে নিতে হবে আপনার সূর্যালোক কতটা পড়ছে। যদি আপনার ছাদ বাগানে 5 থেকে 6 ঘন্টা বা তার বেশি সময় ধরে সূর্যালোক লাগে তাহলে অবশ্যই আপনি সেখানে যে কোনো ধরনের গাছ কিন্তু অনায়াসে করতে পারবেন। তবে যদি ইনডোর প্ল্যান্ট আপনি করতে চান তাহলে সেখানে অবশ্যই আপনাকে একটা শেডের ব্যবস্থা করতে হবে, তা নইলে কিন্তু অন্যথায় এত কড়া রোদে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর যদি দেখা যায় আপনার ছাদ বাগানে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে তাহলে অবশ্যই আপনি সেই সমস্ত জায়গায় ইনডোর প্ল্যান্ট করতে পারেন যে কোনো। আর তার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত প্ল্যান্টই করতে পারেন, তবে তাদের গ্রোথ কিন্তু একটু কম হবে যে বাগানটিতে বেশি রোদ লাগছে তার তুলনায়। তো অবশ্যই আপনাকে আগে ঠিক করতে হবে আপনার ছাদ বাগানে কতটা সময় রোদ লাগছে এবং তারপরে আপনাকে সেখানটায় গাছ চুজ করতে হবে। আর যদি 3 থেকে 4 ঘন্টা হয় আপনারা সেখানেও সব ধরনের গাছই করতে পারবেন, তবে তার গ্রোথ এবং ফলন একটু কম পাবেন। তো এটা মাথায় রেখে তবে আপনি আপনার জায়গা নির্ধারণ করুন এবং কোথায় আপনি আপনার গাছ করবেন, তবেই আপনার গাছে কিন্তু গ্রোথ সবচেয়ে বেশি হবে এবং গাছে গ্রোথ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। এই বিষয়টা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে গাছে সার প্রয়োগ করলে এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই ভ্রান্ত ধারণা থেকে একটু বেরিয়ে আসুন। গাছে যদি আপনার বেড়ে উঠতে হয় তাহলে গাছের প্রয়োজন রয়েছে ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম। এই সমস্ত 3টে রিকোয়ারমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেগুলো রয়েছে কপার রয়েছে, সালফার রয়েছে, তারপর আপনার ম্যাগনেসিয়াম রয়েছে। এমন ছোট ছোট অনেক উপাদান রয়েছে যেগুলি গাছের বেড়ে ওঠাতে বা গাছকে বেঁচে থাকতে বা গাছের ছোট্ট ছোট উপাদানগুলি গাছকে ভীষণভাবে হেল্প করে থাকে। এবার যদি আপনি বারবার করে এই সমস্ত গাছে খাবার প্রয়োগ করতে থাকেন তাহলে গাছ কত খাবার সংগ্রহ করবে। তার জন্য আপনাকে সবসময় মাথায় রাখবেন একটা গাছ লাগিয়ে দেবার থেকে ফুল দেওয়া পর্যন্ত যদি সিজনাল প্ল্যান্ট হয় তাহলে অবশ্যই তাকে 3 বার খুব বেশি হলে খাবার দিতে হয়। আর যদি অন্যথায় আপনার ছাদ বাগানে যদি অন্য কোনো সবজি বাগান বা সারা বছর থাকে এমন কোনো গাছ থাকে তাহলে তাকে সর্বোচ্চ 21 দিন পর পর যে কোনো খাবার দিতে পারেন বা 1 মাস পর পর আপনারা খাবার দিতে পারেন। আবার আমরা অনেক সময় দেখি যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলি আমরা করি তাদের প্রতি সাপ্তাহিক একটা খাবার দিই। তবে মাথায় রাখবেন যে মিডিয়াতেই চন্দ্রমল্লিকা করা হয় সেই মিডিয়াতে কিন্তু খাবারটা একবার দিলে একবারেই শেষ হয়ে যায়, তার জন্য তাকে সাপ্তাহিকভাবে দেওয়া হয়। সেই মিডিয়াতে কিন্তু খাবারের স্টে হয় না, যার জন্য সেখানে কিন্তু বারবার করে প্রয়োগটা করতে হয়। আর সে অল্প পরিমাণ করে বারবার করে খেতে থাকে এবং তার গ্রোথটা কন্টিনিউ হতে থাকে। তো আপনি যদি মাটির মিডিয়াতে করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সার কিন্তু আপনাকে
প্রতি মাসে একবার করে প্রয়োগ করতে হবে, বা যে কোনো একটা সিজনাল প্ল্যান্টের ক্ষেত্রে 3বার। যদি গাছে গ্রোথ না নেয় তাহলে মাথায় রাখবেন উপরে যে সূর্যালোকের কথা বলেছিলাম সেটার দিকে আপনারা তাকিয়ে দেখুন। যদি সেটা পর্যাপ্ত না হয় তাহলে সেটা পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করুন। আর অন্যথায় যদি বারবার করে গাছে খাবার প্রয়োগ করেন তাতে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। গাছের গোড়ায় এই সমস্ত জৈব খাবার বা রাসায়নিক খাবার বারবার করে জমতে জমতে সেগুলি একটা সময় বিভিন্ন ধরনের ফাঙ্গালের জন্ম দেবে, এবং যার ফলে গাছের রুট সিস্টেম নষ্ট হবে এবং গাছটি পরবর্তীতে মারা যাবে। তা অবশ্যই খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ হয় না, এই বিষয়টা থেকে বেরিয়ে এসে বাকি জিনিসগুলো সম্পর্কে একটু জানুন। 3 নাম্বার, সেটা হচ্ছে ওয়াটারিং। হ্যাঁ, জলে গাছের কোনো খাবার নেই বা জল গাছকে বাড়িয়ে তুলবে এমনটা কিন্তু বিষয় নয়। জলের মধ্যে নাই নাইট্রোজেন, নাই ফসফরাস, নাই পটাশিয়াম, জলের মধ্যে এই সমস্ত গাছ বেড়ে ওঠার কোনো উপাদানই নেই। কিন্তু আপনারা যে গাছে খাবার প্রয়োগ করছেন এই খাবারটি কিন্তু তরলে পরিণত করে এই জল। এই জলের মধ্যে সেগুলি গুলে গিয়ে ছোট ছোট তরলে পরিণত হয় এবং তারপর সেটা শিকড়ের মাধ্যমে গাছের পাতায় গিয়ে পৌঁছায়। তারপর সেখানে পৌঁছানোর পর গাছ সূর্যালোক শোষণ করে, তারপরে কিন্তু গাছ খাবার তৈরি করে। এটা যদি প্রপার ওয়েতে হতে থাকে তবে কিন্তু একটা গাছ সঠিক গ্রোথ নিয়ে বড় হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছটি অনেক ভালো দেখতে হবে। আর তার জন্য কিন্তু প্রয়োজন রয়েছে জল দেওয়া। অবশ্যই আপনারা জল যদি অতিরিক্ত মাত্রায় দিয়ে দেন তাহলে গাছের গোড়ায় জল স্টে হয়ে গেলে গাছ মারা যাবে। আবার যদি জল একেবারে শুকিয়ে যায়, গাছের যে রোদ পড়ছে তাতে যে পর্যাপ্ত পরিমাণ গাছের জলের প্রয়োজন হচ্ছে সেটা যদি না পায় তাহলে গাছ একসময় ঝিমিয়ে যাবে এবং গাছের কোষগুলি নষ্ট হয়ে গেলে কিন্তু গাছ মারা যেতে পারে। তাই অবশ্যই পর্যাপ্ত জল দিন। গাছের গোড়ায় যান, গাছের গোড়ায় আঙ্গুল দিয়ে চেক করে দেখে নিন, যদি দেখা যায় গোড়া একেবারে শুকিয়ে গেছে তবে গাছের গোড়ায় জল প্রয়োগ করুন। সেটা ইনডোর হোক, আউটডোর হোক, বা যে ভেজিটেবল গার্ডেন হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক। আর যে সমস্ত গাছগুলি জলে হয়ে থাকে তাদের ক্ষেত্রে তো জলের কোনো বিষয়ই নেই। তাহলে অবশ্যই গাছ বেড়ে ওঠা বা গ্রোথের জন্য কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ওয়াটারিং। অবশ্যই আপনারা গাছে জল দেওয়ার সময় এই সিস্টেমগুলিকে মেনে নিন। আর সর্বোচ্চ এক একটা গাছে প্রতিদিন 250 ml করে জল দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় তার থেকে বড় টব রয়েছে, 10 ইঞ্চি থেকে বড় টব রয়েছে, তাহলে সেক্ষেত্রে হাফ লিটার আপনারা ব্যবহার করতে পারেন। এতে জলটা যদি আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। আর যদি একবারে 10 দিনের জল দিয়ে দেন তাহলে গাছের কোনো গ্রোথ হবে না, পরবর্তীতে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 4 নাম্বার যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে বাতাস। অবশ্যই আপনি যেখানে গাছ করছেন সেই জায়গাটিকে আগে খেয়াল রাখবেন। সেখানে যেন একদম পুরো দম বন্ধ করা একটা পরিবেশ না হয়, যেখানে কোনো রকম বাতাস চলাচল করতে পারে না। মাথায় রাখবেন গাছ যখন খাবার তৈরি করে তাহলে এই পরিবেশ থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে। তো এই গাছ বেড়ে ওঠার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত প্রয়োজন। আপনি একটা পলিশেডের মধ্যে গাছ করছেন, সেখানে কোনো বাতাস ঢুকতে পারছে না, গাছ কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে সেটার দিকে যদি ধ্যান না দেন বা সেই পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড যদি সেখানে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু গাছের গ্রোথ একেবারেই হবে না। কারণ যতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবে গাছ ঠিক ততটুকুই খাবার তৈরি করতে পারবে, তার চেয়ে বেশি করতে পারবে না, যার ফলে গাছের গ্রোথ অটোমেটিকলি একটা সময় ব্যাহত হবে এবং গাছের গ্রোথ কিন্তু খুব একটা ভালো হবে না। তাই অবশ্যই আপনাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই টবের গোড়ার দিকের মাটি সবসময় আগলা করে বা নিড়ানি দিয়ে নিতে হবে, যাতে টবের মাটিতে অনায়াসে অক্সিজেন প্রবেশ করতে পারে এবং বায়ু চলাচলটা ভালো হয়। তাতে কিন্তু গাছের রুট সিস্টেম অনেক ভালো থাকবে, গাছের গোড়ায় রোগ পোকামাকড়টা কম হবে, তাতে গাছ অনেক বেশি সুস্থ থাকবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই সিস্টেমটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু আপনাকে কিন্তু খোলামেলা জায়গায় কিন্তু বাগান করতে হবে। 5 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাটির মিশ্রণ। অবশ্যই গাছ বেড়ে ওঠার জন্য কিন্তু এই মাটির মিশ্রণটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার আপনি ছাদ বাগানে যে ধরনের গাছগুলি করছেন প্রত্যেকটা গাছের জন্য একটা আলাদা আলাদা ধরনের মাটি হয় এবং তার পিএইচ লেভেল কি রয়েছে সবসময় চেষ্টা করুন যে পিএইচ লেভেলগুলো 7-এর নিচে রাখার, তাহলে গাছ ভালো হয়। আর এই পিএইচ মাপতে হলে কিন্তু এখন বর্তমানে অনেক অনলাইনে পিএইচ স্কেলের কিট পাওয়া যায়, সেগুলি কিনে নিয়ে আপনারা এগুলি মেপে দেখতে পারেন। এবার আপনারা যখন ইনডোর প্ল্যান্ট করছেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে মাটিটি সবসময় 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করার চেষ্টা করবেন। এতে ওয়েলডেনেস মাটি হয় এবং তাতে খুব ভালো গাছ হয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা আউটডোর গার্ডেনিংয়ে যেমন ভেজিটেবল গার্ডেনিং রয়েছে, বিভিন্ন সিজনাল প্ল্যান্টের গার্ডেনিং রয়েছে, বা যে সমস্ত গাছগুলি পার্মানেন্ট ছাদ বাগানে রয়েছে, বা বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে আপনারা যে মাটির মিশ্রণটি তৈরি করবেন সেটা হচ্ছে আপনারা 50% মাটি নেবেন, তার সঙ্গে 40% কম্পোস্ট নেবেন আর 10% বালি নেবেন। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন এবং অবশ্যই এই মাটিটি টবে ভর্তি করার সময় টবের নিচের দিকে ড্রেনেজটাকে একদম ওকে করে নেবেন।
প্রয়োজন পড়লে আরও বেশি করে ছিদ্র করে নেবেন, তাতে কিন্তু গাছগুলো অনেক ভালো থাকবে। গাছের ড্রেনেজ ভালো থাকলে কিন্তু প্রত্যেকে ভালো থাকবে। তাই এইভাবে মাটির মিশ্রণ যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ অনেক ভালো হবে। আর এইগুলো মাটির মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন, যদি 10 ইঞ্চি মাপের টব হয়ে থাকে তাহলে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, আর যদি সরিষার খোল থাকে সেগুলো বা ছোটো ছোটো আরও যদি কোনো খাবার থাকে সেগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। তাতে গাছের কোনো ক্ষতি হবে না। এই খাবারগুলি যেদিন দেবেন সেদিন যে গাছ পাবে তেমনটা বিষয় নয়। এই খাবারগুলি ধীরে ধীরে তারা খাবারে সাপ্লাই দেবে এবং একটা লং টাইম খাবার যেটা টবের মাটিতে কন্টিনিউ থেকে যাবে, যার ফলে কিন্তু এই মাটি যদি ভালো হয় তাহলে গাছের রুট সিস্টেমটা অনেক ভালো থাকে, গাছ অনায়াসে চলাচল করতে পারে, গাছের জল দিলে অতিরিক্ত জল অনায়াসে বেরিয়ে যেতে পারে, যার ফলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। তাই অবশ্যই আপনাকে এই মাটির বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করে তবে আপনাকে গাছ লাগাতে হবে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা যখন শীতকালে আমরা গাছ করি উত্তরবঙ্গের মানুষজন, তখন একটা সময় দেখা যায় ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসে মোটামুটি শেষের দিক পর্যন্ত গাছে খুব একটা ভালো গ্রোথ হয় না। তার কারণ এই সময় এখানে খুব একটা ভালো রোদ ওঠে না, হয় মেঘলা থাকে বা কুয়াশায় ঢাকা থাকে বা দিনে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রোদ উঠছে। এই কারণে দেখা যায় গাছের গ্রোথ সম্পূর্ণরূপে ব্যাহত হয়, কারণ গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন রয়েছে একটা টেম্পারেচার। এবার সেখানে যদি মানে 8 ডিগ্রি থেকে নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে গাছের গ্রোথটা অনেকটা ব্যাহত হয়। এবার 8 ডিগ্রি থেকে উপরে প্রায় 35 ডিগ্রির মধ্যে থাকলে প্রায় মোটামুটিভাবে এরা বাড়তে থাকে। এবার 35 ডিগ্রি হয়ে যাওয়া মানে তো সেটা সেসনাল প্ল্যান্টের মধ্যে চলে গেল, বা যেগুলি সারা বছর থাকে তারা হয়ে গেল। এবার যারা মোটামুটিভাবে উইন্টার ফ্লাওয়ার যে সমস্ত কিছু করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টেম্পারেচারটা যদি মানে 8 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু খুব ভালো গাছের গ্রোথ হয়, এবং বা তার থেকে একটু বাড়িয়ে যদি আমরা 30 ডিগ্রি পর্যন্ত করতে পারি তাতেও গ্রোথ হয়। কিন্তু যদি কোনো কারণবশত তার থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের টেম্পারেচারের জন্য কিন্তু গাছের গ্রোথটা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। তাই অবশ্যই এই বিষয়গুলিকেও খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো একটা শীতের গাছ গরমে লাগান বা গরমের কোনো একটা গাছ শীতে লাগান তাহলে কিন্তু গাছ খুব একটা ভালো গ্রোথ হবে না। যে সময়ের গাছ সেই সময়টাতে আপনাকে লাগিয়ে ফেলতে হবে। আর তাপমাত্রার উপর কিন্তু অনেক কিছু হেরফের করে। আমরা অনেক সময় এসির মধ্যে গাছ রেখে দিই, কিন্তু এসির মধ্যে যদি গাছ রাখেন তার ভেতরে এসির টেম্পারেচার কী রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু গাছের গ্রোথ হবে। যদি এসির টেম্পারেচার অনেকটা বাড়িয়ে দেওয়া থাকে তাহলে হয়তো সেখানে ভালো গাছ হবে না। আর যদি যে গাছগুলি রাখা হচ্ছে সেই টেম্পারেচারে গাছগুলি ভালো থাকতে পারে তাহলে অবশ্যই গাছটি হবে। তো অবশ্যই তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার ছাদ বাগানে তেমন কোনো জায়গা না থাকে অবশ্যই আপনি শেড বানিয়ে সেই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টা কিন্তু একটু বিবেচনা করবেন, যা আপনার গাছের গ্রোথের জন্য অত্যন্ত উপযোগী। 7 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলি সেটা হচ্ছে স্পেস। অবশ্যই আপনি যখন গাছ করছেন তখন আপনার গাছের মাঝে মাঝে ফাঁকা দিতে হবে। প্রত্যেকটা গাছের বা টবের মাঝখানে 4 আঙ্গুল হোক 8 আঙ্গুল হোক আপনাকে ফাঁকা দিতে হবে, কারণ গাছ যে বেড়ে ওঠার জন্য যেই জায়গাটি দরকার সেটার কিন্তু প্রয়োজন। যদি দেখা যায় সে বেড়ে ওঠার জন্য কোনো জায়গা পাচ্ছে না বা একদম চারদিকে টব দিয়ে ঘিঞ্জি করে রেখে দেওয়া হচ্ছে, গাছে গাছে লেগে রয়েছে সব গাছ, তাহলে কিন্তু গাছের গ্রোথ একটার সময় থমকে যাবে। তাই অবশ্যই আপনার যেখানেই গাছ রাখুন গাছগুলি একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। গাছ কতটা পরিমাণ বাড়তে পারে, যতটা দিনের পর দিন বাড়বে তাকে আরও জায়গা দেবেন বেড়ে ওঠার, তবেই কিন্তু গাছগুলির গ্রোথ অনেক ভালো হবে। তাই অবশ্যই স্পেসটার বিষয়ে অনেকেই ধ্যান দেয় না, সেখানটা যদি জায়গা না থাকে গাছকে খাবার দিয়ে গাছকে বাড়িয়ে তুলতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়টার দিকে একটু ধ্যান দেবেন, তাহলে আপনার গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। আর 8 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টাইমিং। টাইমিং কিন্তু বাগান করার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে যদি আপনি সঠিক টাইমে যদি গাছ করতে না পারেন সে সমস্ত গাছে কিন্তু খুব একটা ভালো গ্রোথ হবে না, তার সঙ্গে সঙ্গে গাছে খুব একটা ভালো ফলন হবে না, তার সঙ্গে সঙ্গে গাছে খুব একটা ভালো ফুলও হবে না। ধরুন আপনার শীতের গাছ লাগাবেন, এবং শীতের গাছ যদি আপনাকে লাগাতে অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে নভেম্বর মাস পুরোটা রয়েছে অক্টোবর মাসের গাছ লাগানোর মানে উইন্টার ফ্লাওয়ার লাগানোর একদম উত্তম সময়। এই সময়ের মধ্যে যদি আপনারা করতে পারেন খুব ভালো। যদি তার আগে করেন তাহলে দেখবেন গাছের একটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে গরম ভাবের জন্য। তারপরে আবার যদি আপনি এর পরে করেন তাহলে প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে, সেক্ষেত্রে গাছের গ্রোথ ব্যাহত হবে। তার সঙ্গে সঙ্গে যে সময় চারাগুলি তৈরি করা হয়েছে সেই সময়ের চারা আপনি নাও পেতে পারেন, হয়তো চারাগুলি 45 দিন ধরে ছোট্ট পটের মধ্যে রয়েছে তারপর আপনি পেয়েছেন, এবার এটাকে আপনি বসাতে গেলেন সেক্ষেত্রে গ্রোথ নাও হতে পারে ভালো। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে, তো এই বিষয়গুলিতেও কিন্তু ধ্যান দিতে হবে। তার টাইমিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন গাছের বীজ ফেলবেন সেই বীজটা কিন্তু সঠিক সময়ের মধ্যে আপনাকে ফেলতে হবে, তারপরে তাকে সঠিক সময়ের মধ্যে আপনাকে টবে বা যে কোনো জায়গায় লাগাতে হবে, তবে কিন্তু গাছের গ্রোথ সঠিকভাবে হবে। তো অবশ্যই যে কোনো গাছের টাইমিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাটিং বসাতে যাচ্ছেন, আপনি টাইমিং দেখছেন না, তাহলে আপনার গাছের কাটিং খুব একটা ভালো সফল হবে না। কাটিং বসাতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে সেই দিনটাই বৃষ্টির ওয়েদার আছে কিনা, সেটা একটা টাইমিং। যদি দেখা যায় 2-3 দিন বৃষ্টি থাকবে সেই সময় আপনার কাটিং বসান খুব ভালো হবে। বা আপনি যদি দেখেন যে রোদটা একটু কম রয়েছে বা টেম্পারেচার কম রয়েছে সেক্ষেত্রে কাটিং বসান, কাটিং ভালো হবে। তো এই বিষয়গুলি কিন্তু অবশ্যই টাইমিংগুলো আপনাকে মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনার গাছে কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রোথ হবে এবং গাছ কিন্তু অনেক কিছু দিক দিয়ে সফল পাবেন।
তো এই বিষয়গুলিকে যদি আপনারা মাথায় রাখে এবং কাজ করতে পারেন এই 8টা বিষয়, তাহলে অবশ্যই আপনার গাছগুলি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে গ্রোথ করবে এবং একটা প্রাণোজ্জ্বল আপনি গাছ পাবেন, যে গাছগুলি দেখলে আপনি সত্যিই চিন্তা করবেন যে এত ভালো গাছ কি করে হয়। তার জন্য কিন্তু খরচ কম হবে, টাইম কম লাগবে এবং সব দিক দিয়ে কিন্তু আপনার কিন্তু বাঁচবেন। তাই অবশ্যই আপনি যদি একটা নতুন বাগানি হয়ে থাকেন, এই ছোট ছোট টিপসগুলি মেনে আপনারা বাগান করুন, তাহলে দেখবেন আপনার আর বাগান করতে কোনো অসুবিধা থাকবে না, কোনো ভীতি থাকবে না এবং বুক ফুলিয়ে আপনারা বাগান করতে পারবেন। আর এক গাদা অনেক গাছ দিয়ে বাগান একেবারেই শুরু করবে না, খুব অল্প অল্প গাছ, সীমিত গাছ করুন এবং তার প্রতি সঠিক কেয়ারটা করুন, তবেই কিন্তু আপনার গাছের খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো সামনে উইন্টার ফ্লাওয়ারের সেশন চলে এসছে, বা কী কী গাছ করবেন সেগুলি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, এই বিষয়টা যদি আপনার জানা থাকে শীতের গাছ করতে আপনার অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।